আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ, আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি এখানে ছোট চিংড়ি মাছের দো পেঁয়াজা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। চিংড়ি মাছটা কেটে ধুয়ে একদম পরিষ্কার করে তারপর উপরের একটা রগ থাকে সেটাও আমি টুথপিক দিয়ে বের করে নিয়েছি। আর সেটা থাকলে কিন্তু একদম অনেক নোংরা লাগে আমার কাছে। আর সেই জন্য আমি টুথপিক দিয়ে বড় চিংড়ি হোক ছোট চিংড়ি হোক বের করে নিই। আর সেটা করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি পেঁয়াজটা ভাজা ভাজা করে হলুদের গুঁড়া দিয়ে আমি একটু পরিমাণে পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পর আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরের গুঁড়া, তারপরে লবণ দিয়ে আমি এখানে মশলাটা কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর আমি এখানে চিংড়ি মাছগুলি দিয়ে দিব। এই চিংড়ি মাছগুলি একটু মশলা কষিয়ে রান্না করলে অনেক মজা হয়। আর এই মশলাটা কষিয়ে আসছে এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিব। চিংড়ি মাছটা দেওয়ার পর একটুখানি কষিয়ে তারপর আমি আবার একটু পানি দিয়ে দিব। পানিটা দেওয়ার পর আমি জাল করে নিব। জাল করে নেওয়ার অবশ্যই মাছটা যতক্ষণ প্রয়োজন জাল করার ততক্ষণই আমি জাল করে নিব। জাল করে আমি পানিটা শুকিয়ে নিব। দো পেঁয়াজা যেহেতু পানিটা শুকিয়ে নিতে হবে অবশ্যই। আর শুকিয়ে নেওয়ার পর দেখুন একদম ধনিয়া পাতা দিয়ে আমি মাছটাকে নামিয়ে নিব। এটুকু ঝোল না থাকলে আবার নামালে আরও বেশি শুকিয়ে যাবে। আজকের মতো আমি এইটুকুই দেখালাম।